বিশ্বের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যারা হচ্ছে দুইবার যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। মানে আমরা করছি সেটা আমরা আসলে সবাই বলতেছি, বাট সেটা কিন্তু না, সেটা ভুল ধারণা, আমাদের বলাটা কিন্তু ভুল হয়। দেশ কিন্তু স্বাধীন একবারই হয়। আপনারা একজন ব্যক্তি দেখান তো আমাকে যে ওই দেশটা দুইবার যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, একটা দেশ দেখান এরকম। তো বিশ্বের মধ্যে কিন্তু এরকম কোথাও কোনো ঘটনা ঘটে নাই, আমাদের বাংলাদেশে ঘটছে। এবং সবাই আমরা বলতেছি দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছি। এটা কিন্তু ভুল কথা ভাই। হ্যাঁ, আমরা স্বৈরাচার সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করছি। এখন আমার ভিডিও দেখে অনেকে আমাকে হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানায় ফেলে। এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগ যে কাউকে আপনারা বানাই দিতেছেন, এটা কি দেশ স্বাধীন? আপনাদের মধ্যে আর হচ্ছে আওয়ামী লীগের মধ্যে আর ছাত্রলীগের মধ্যে তফাৎ কি? তারা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলেই সেটা বিএনপি জামায়াত বানায় ফেলতো। এখন আপনারা কোনো একটা ঘটনা ঘটলে বা আপনাদের নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তাকে আপনারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ বানায় ফেলেন। তাহলে দেশটা স্বাধীন কোথায় হয়েছে ভাই? আগে দেশটা চালাইতো শেখ হাসিনা তার নিজের মতো করে, আর এখন দেশটা চালাইতে চাইতেছেন আপনারা আপনাদের নিজেদের মতো করে। অনেকেই আপনারা এই কথাগুলো বলেন যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আর কেউ যদি কোনো একটা পোস্ট করে, আপনাদের নিয়ে যদি কেউ কোনো একটা কথা বলে, তাহলে আপনারা তাদেরকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানাই ফেলেন। তাহলে আপনাদের মধ্যে তাদের মধ্যে তফাৎটা কোন জায়গায়? একটু কাইন্ডলি কমেন্ট করে জানাই যাবেন যে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে তফাৎটা কোন জায়গায়। এইভাবে যদি চলতে থাকে, আপনারা যে যে মানুষকে যেভাবে হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানাই ফেলতে পারেন, তাহলে আপনারা দেশটাও দেখবেন একটা সময় শেখ হাসিনার মতো আপনারা স্বৈরাচার সরকারের মতো করে মানে করা শুরু করবেন। এটা স্বাভাবিক, নর্মাল হিসাব। আপনারা কিন্তু সেই কাজের দিকেই আগাইতেছেন আস্তে আস্তে। তো এইটা থেকে আপনারা বিরত থাকেন, যে কাউকে আপনারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানানো থেকে বিরত থাকেন। হ্যাঁ, মানুষ কিন্তু ভুল করতে পারে। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা হচ্ছে ভুল করছে, তাদের শুধরানোর সুযোগ আপনাদের দেওয়া উচিত। এখন আপনারা তা না, আমার কথাই আমি বলি, আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগ বা ছাত্রলীগ করলাম না, আপনারা আমার আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানাই ফেললেন। আপনাদের কথা শুনলে হাসি আটকায় রাখা যায় না আসলে। অনেকে আমার কমেন্টসে যায় বলতেছেন যে আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগ করি। আচ্ছা, সব কিছুই বাদ দিলাম, দেখেন সবাই কিন্তু সুবিধাবাদী লোক। এই যে মামুনুল হক কি করছে? ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু সুদখোর মানে বিভিন্ন মন্তব্য আগে ওয়াজে করছিল উনি। এখন কি সেই সুদখোরের সাথে তো মামুনুল হক যায় সেলফি তুলে, ছবি তুলে, বা তাদের সাথে আলাপ আলোচনা হয়? একবারও কি বলছে যে ডক্টর ইউনূস সুদখোর, ওনার হাতে দেশ দেওয়া যাবে না? সেটা কিন্তু একবারও মানে বলে নাই। কারণ কারণ হচ্ছে শেখ হাসিনাকে সরাইছে সবাই মিলে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর এখন ছাত্রদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না বা বলবে না, এটাই হচ্ছে নর্মাল হিসাব। এটাই হচ্ছে মামুনুল হক হচ্ছে এটার উদাহরণ দিয়ে দিল। এই জন্য কিন্তু মামুনুল হক এই বিষয়ে আর কিছু বলতেছে না এখন। আগে কিন্তু ঠিকই ডক্টর ইউনূসকে কিন্তু সুদখোর বলছে, এখন এই কথাটা বলে না, এখন কিন্তু তার সাথে তাল মিলিয়ে চলতেছে। তো আমরা সবাই হচ্ছে সুবিধাবাদী লোক, এটা বুঝতে হবে আমাদের।